आलू पेঁয়াজকলি भाजा अथवा छोटो माछ दिए पेঁয়াজকলি आलूर चच्चड़ी जेमन खेते भालो लागे तेमनि डिनारे रुटिर साथे पेঁয়াজকলির आज के जे रेसिपिटा देखाबो सेटाओ किन्तु खेते भीषण भालो लागे। नमस्कार, 16 आना बांगाली रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज के आमी तोमादेर साथे शेयर करब डिनारे रुटिर साथे खाওয়ার জন্য পেঁয়াজকলির একটা रेसिपि। एर जन्य आमी डायरेक्ट रान्नाते चले जाচ্ছি। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। পেঁয়াজকলিগুলো আমি আগেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম ভেঙে। এই রেসিপিটাতে আমি ডিম ব্যবহার করব, তাই ডিমটাকে প্রথমে আমি ডিমের যে ঝুড়া হয় সেই ঝুড়া বানিয়ে নিচ্ছি। 3টে ডিম এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে ভালোভাবে ঘেটে একটা ডিমের ঝুড়া বানিয়ে নিচ্ছি। ডিমের ঝুড়াটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবারও কড়ার মধ্যে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজকলি আলুর এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই করার চেষ্টা করবে, কারণ সরষের তেলে করলে এর স্বাদটা বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 3 থেকে 4টে রসুন এখানে কুচিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিলাম। 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলি আর কেটে রাখা আলু। আলুটাকেও দেখতে পেলেন যে আমি একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, একেবারে লো ফ্লেমে রাখিনি, তাহলে পেঁয়াজগুলি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। এখন আলু আর পেঁয়াজকলিটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পর চাপাটা খুলে নিলাম। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই এই রান্নাটা করছি। এবার পেঁয়াজকলি থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে কিন্তু নাড়াচাড়া করে এবার শুকিয়ে নিতে হবে। এই মুহূর্তে আর চাপা দেবো না, কারণ চাপা দিলে আলুগুলো একদম ঘেটে যাবে। যখন দেখবে পেঁয়াজকলি আর আলুটা বেশ ভাজা হয়ে গেছে, দেখো আলুটা একদম নরম হয়ে গেছে, তখন এর মধ্যে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি, দিয়ে সামান্য একটু তেল দেবো। এখানে আমি হাফ চা চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার একটা ডিম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে 3টে ডিমের ঝুড়া বানিয়ে রেখেছি, এখন এর মধ্যে আমি আবার একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্সড করে আলু আর পেঁয়াজকলির সাথে মাখিয়ে নেব। এর ফলে কী হবে, ডিমের একটা কোটিং আলু আর পেঁয়াজকলির গায়ে লেগে যাবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমের ঝুড়াটাও দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, লো ফ্লেমে করবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডিম, পেঁয়াজকলি, আলুর ভাজাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। চটজলদি পেঁয়াজকলি, আলু, ডিমের এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরাও পারলে বাড়িতে একবার বানিয়ে খেও, আর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।